ইটস কুকিং টাইম উইথ ঈশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অমৃত স্বাদের সাবু মাখা। কেবলমাত্র উপবাসের দিন নয়, বৈশাখের ৪৫ ডিগ্রি তাপমাত্রায় আপনারা সকালের জল খাবারে এই রেসিপিটি সহজে বানিয়ে নিতে পারবেন। এর জন্য বেশি কোনো উপকরণের প্রয়োজন পড়ে না। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি বড় দানার ২৫০ গ্রাম সাবু নিলাম। জল দিয়ে আলতো হাতে পরিষ্কার করে ধুয়ে নিলাম। পরিষ্কার করে ধুয়ে নেওয়া সাবুটাকে ডুবো জলের মধ্যে ২ থেকে ৩ ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে ছোট দানার সাবু নিতে পারেন, তাহলে ৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যেই সাবুগুলো ভিজে যাবে। দেখুন, ৩ ঘন্টা পর সাবুর দানাগুলো ভিজে বড় বড় সাইজ হয়ে গিয়েছে। সাবু মাখা বানানোর জন্য কিছু উপকরণ নিয়েছি। উপকরণগুলি হলো আম, নারকেল, আঙুর, কলা, শসা, চিনি, সন্দেশ এবং দুধ। প্রথমে শসাটাকে ছোট ছোট সাইজে কেটে নিলাম। আঙুরগুলোকেও ছোট ছোট সাইজে কেটে নেব। আম ছোট ছোট সাইজে কেটে নিলাম। কলার খোসা ছাড়িয়ে নিলাম। শেষে নারকেলটাকেও কুড়ে নিচ্ছি। এবার কুড়ে নেওয়া নারকেল এবং কলা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দেব দুটো সন্দেশ। বাকি সন্দেশগুলো গার্নিশিংয়ের জন্য উপরে ছড়িয়ে দেব। আগে থেকে ভিজিয়ে রাখা সাবুর দানাগুলোর মধ্যে ম্যাশ করে নেওয়া নারকেল এবং কলা দিয়ে দেব। এবার দেব স্বাদ মতো চিনি। আপনারা চাইলে চিনির বদলে গুড়ের বাতাসা বা নর্মাল বাতাসাও ব্যবহার করতে পারেন। এবার দেব পরিমাণ মতো দুধ। সমস্ত কিছুকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এবার কুচনো ফলগুলোকে একে একে সাবুর মধ্যে দিয়ে দেব। যে সন্দেশগুলো আগে থেকে রেখে দিয়েছিলাম সেই সন্দেশগুলোকে ম্যাশ করে সাবুদানার উপরে ছড়িয়ে দিলাম। এবার রেডি হয়ে গেল সাবু মাখা। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।